नमो भगवती वासुदेवाय नमो। ओम नमो भगवती वासुदेवाय नमो। ओम नमो भगवती वासुदेवाय नमो। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন চলে গেছে 12টার ঘরে। 10টা নাগাদ এসেছিলাম ঠাকুর ঘরে, সমস্ত ঘরের বাসি কাজটা সেরে রান্না সমস্ত যোগাড়যন্ত্র করে এসেছিলাম। এই পুজো দিতে দিতে 12টা বেজে গেল। পুজো দিয়ে এইমাত্র উঠলাম, খুব সুন্দর করে পুজো দিলাম। এবার যাবো রান্নায়, অনেক দেরি হয়ে গেছে। তো চলুন রান্নাটা করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। বাজে এখন 12টা 15। এদিকে পাবদা মাছ ভাজবো, তার জন্য তেল বসিয়ে দিয়েছি। এখানে ওলকপির তরকারি করব, তার জন্য ওলকপিটা সিদ্ধ বসিয়েছি। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এখানে পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পুজো দিতে যাওয়ার আগে সমস্ত রেডি করে গেছি। এখানে ওলকপির জন্য আলু কেটে রেখেছি, মশলার জন্য আদা টমেটো, আর এখানে ছিমটা পোস্ত আর সর্ষে দিয়ে করব, তার জন্য কেটে রেখেছি। তো চলুন চটপট করে রান্নাটা করে নিই। আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি, রান্নাটা বসাই তাড়াতাড়ি করে। প্রথম ব্যাচ মাছ ছাড়তেই অবস্থা দেখুন, দেখছেন এত ছিটকালো। এদিকে দেওয়াল ভর্তি হয়ে গেছে, এদিকে এই স্ল্যাব ভর্তি হয়ে গেছে, পুরো তেলের তেল। এই জন্য আমার পাবদা মাছ করতে ইচ্ছা করে না, ভীষণ বিরক্ত লাগে। এত ফোটে কি বলবো, একদম মরার কল, আর কিছু না। আর এইটাই মাত্র রান্না শেষ হলো। আজকে রান্নায় রয়েছে, এখানে ভাত আছে, এখানে ছিম করেছি সর্ষে আর পোস্ত দিয়ে, এখানে আছে ওলকপির তরকারি, নামানোর আগে ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়েছি। আর এখানে আছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি। তো এই হলো আজকের রান্নাবান্না। আর এদিকে কিচেনও পরিষ্কার হয়ে গেছে। এবারে সমস্ত কাজবাজ হয়ে গেছে, বাবাইও খেতে চলে এসছে, এবার খেতে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 5:30। আর এই একটু এডিটিং করছিলাম, ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে, ঘুম তো এলো না। এডিটিং করার সময় যত ঘুমটা পায়, আর যে এডিটিং হয়ে যাবে আর ঘুমটা কোথায় চলে যায়, ঘুমটা আর আসে না। তো যাই হোক, এবারে জামা কাপড় ছেড়ে যাব সন্ধ্যে দিতে। তো চলুন, বিছানাটাও গুছিয়ে নিলাম। এই যে চাদরটা গায়ে দিয়েছিলাম, চাদর মানে কমফোর্টারটা, যেটা গায়ে দিয়েছিলাম, ওটাকে গুছিয়ে বিছানাটা টান করে নিলাম। এবারে যাব সন্ধে দিতে। তো চলুন সন্ধেটা দিয়ে নিই। আর বৃহস্পতিবার করে মন্দিরটা দেখতে কি সুন্দর লাগে না? পুরো ফুলে সাজানো থাকে, সব ঠাকুরের গলায় মালা থাকে, ফুল দিয়ে সাজানো থাকে, খুব সুন্দর লাগে। ফুল তো ফোটেই ভগবানের চরণে যাওয়ার জন্য, তাই না? পৃথিবীর মধ্যে ফুল হলো সব থেকে সুন্দর জিনিস। ফুলের কোনো রিপ্লেসমেন্ট হয় না, ফুলের পরিবর্তে একমাত্র ফুলকেই ব্যবহার করা যায়। কি সুন্দর লাগছে মন্দিরটা আজকে, বিশেষ করে ঘরটা পুরো লাল জবাতে ঢাকা, কি অপূর্ব লাগছে। আর সোনা মা তো সবসময়ের জন্যই সুন্দর। রাধাকৃষ্ণর পোশাকটা এবারে চেঞ্জ করব। আসলে রাধাকৃষ্ণর জামাটা অনেক, ওই যে আলমারিটা আছে না, ওই একদম উপরের তাকে তোলা, আমার হাত যায় না। আর চেয়ারে উঠে বা ল্যাডারে করে উঠে পারতে হবে, ওই জন্য হয়ে উঠছে না। দেখি এই সপ্তাহের মধ্যে রাধাকৃষ্ণ পোশাক চেঞ্জ করাবো। আর ঠাকুরগুলো ভীষণ ভারী তো, আসলে পাথরের, নামাতে তুলতে খুব কষ্ট হয়। তো দেখি এই সপ্তাহে চেষ্টা করব জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে দেওয়ার। আর আমার রাধা মাধবের মুখখানা খুব মিষ্টি, কাছ থেকে হয়তো কখনো দেখাইনি। এই যে কি মিষ্টি না মাধবের মুখটা, সেরকম রাধামাও খুব সুন্দর।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সোনামা কিরকম হাসছে দেখো। মানিরা সব ঘুমাচ্ছে, আসলে স্কুল থেকে যায় সোজা পড়তে, বাড়িতে ফেরে এই সোমবার আর বৃহস্পতিবার 5টা সাড়ে 5টার দিকে। ওর বাবা গিয়ে নিয়ে আসে, পরে এসে খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে শুতে শুতে অনেক দেরি হয়। আমিও ডাকি না, অনেক সকালে ওঠে তো, সেই 6টার সময় খুব টায়ার্ড হয়ে যায়, থাকে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই তারপরে ডাকবো। এই যে টিফিনটা খেতে দেরি হয়ে যায়, আর ওই জন্য অর্ধেক দিন রাত্রিবেলা খায় না। আর এখন ঘড়ির কাঁটা ওই 6টা 10-15 ঘরে। এইমাত্র সন্ধে দিয়ে এলাম, এখন প্রসাদটা খাবো বসে। আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম দুপুরবেলাতেই ভাঁজ করে নিয়েছি সব। আর এখন একটু টিভিটা ছাড়লাম, একটু টিভি দেখি। মেয়েরা তো ঘুমাচ্ছে, ওই 7টা নাগাদ ওদেরকে ডাকবো। আর আজকে একটু পায়েস করব। 3-4 দিনের দুধ জমে গেছে। আসলে সকালবেলা ওরা দুধ খাচ্ছে না, এই কদিন ছাতু খেয়েছে, দুধটা পুরো জমে গেছে। কত বলি যে দুপুরবেলা মানে সকালবেলা যে কদিন দুধ খাবি না, সন্ধ্যেবেলা করে দুধ বিস্কুট দিয়ে দেবো, খেয়ে নিবি। খাবে না, সন্ধ্যেবেলা করে হলেই ওদের একটু চটপটা খাবার খেতে ইচ্ছা করে। তো ওই জন্য দুধটা জমে গেছে, আজকে পায়েস করে ফেলবো। আর এই ঠান্ডার সময় পায়েস বলো পিঠে বলো বেশ ভালো লাগে, তাই না? তো দেখি এখন একটুখানি টিভি দেখে নিই, 8টা নাগাদ গিয়ে বসাবো। আজকে রাতের কোনো ঝামেলা নেই রান্নার, কারণ সমস্ত খাবার দাবার আছে। আর বাবাই বলল তোমাকে রুটি করতে হবে না, আমি আসার সময় রুটি নিয়ে আসবো। আমি বললাম খুব ভালো কথা, এত বড় উপকার করলে আমার। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে পায়েস করবো বলে দুধ বসিয়েছি, 5 প্যাকেট দুধ দিয়েছি। এখানে প্যাকেটগুলো রেখেছি। 5 প্যাকেট দুধ 500 করে, মানে 2.5 লিটার দুধে পায়েস বানাচ্ছি। অনেকগুলো দুধ জমে গেছিল। আর এখানে রেখেছি কটা তেজপাতা আর 4-5টা এলাচ। আর দুধটা ঈষদুষ্ণ গরম হয়েছে। এবার এখান থেকে 2 হাতা দুধ আমি এই বাটিটাতে তুলে রাখছি। এর মধ্যে একটা জিনিস অ্যাড করব। এটা ঈষদুষ্ণ অবস্থাতেই তুলতে হবে, খুব গরম অবস্থায় দুধটা তুলে ফেললে যে জিনিসটা মেশাবো সেটা জমাট বেঁধে যাবে। আর সেটা হলো আমুলের গুঁড়োর দুধ। দাঁড়ান। আর এখানে গোবিন্দভোগ চাল, 250 গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। যেহেতু 2.5 লিটার দুধ, তাই জন্য 250 গোবিন্দভোগ চাল। আমি রেশিওটা এইভাবেই মাপি। যদি 1 প্যাকেট দুধ হয় তাহলে 50, যদি 2 প্যাকেট দুধ হয় তাহলে 100 চাল নিই। আর এখানে এই দুধটার মধ্যে এবার মেশাবো আমুলের গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধ এরকম প্যাকেট অবস্থাতেই রাখতে হয়, তা না হলে কেমন যেন একটা পুরনো পুরনো হয়ে যায় না দুধগুলো। এটা গাডা আটকানো ছিল, এক হাতে খুলতে পারবো না, আগে থেকে খুলে রেখেছি। এটাকে এবার মিশিয়ে নেবো। দুধটা ঈষদুষ্ণ থাকলে পট করে মিশে যায়, আর খুব গরম থাকলে দুধটা মিশতে চায় না, জমাট জমাট বেঁধে যায়। এটা নামানোর আগে আমি অ্যাড করি, এতে না পায়েসের স্বাদ 3 গুণ কি 10 গুণ বেড়ে যায়। দুধটা ফুটে উঠুক, ফুটে উঠলে আর এই গ্যাসে রাখবো না, তখন ছোটো গ্যাসে দিয়ে দেবো। আর এখন বাজে 10টা হবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবাই এখনো আসেনি, মানি আমি মিষ্টু সবাই খেয়ে নিয়েছি। কত বাসন পড়েছে দেখছেন, রাতে মাজবো না, সকালে মাজবো। আর
পায়েস হলো আমার মায়ের হাতের অসাধারণ। আমার মা হলো পায়েস স্পেশালিস্ট, এত ভালো পায়েস রান্না করে কি বলবো, ভীষণ ভালো। আমার আমার মানে কারোর হাতের পায়েস আমি খাই না, একমাত্র আমার মায়ের হাতের পায়েস খাই। আর আমার মেজদিও মায়ের মতন খুব সুন্দর পায়েস বানাতে শিখেছে। আমার মেজদির হাতের পায়েস আমি কখনো মিস করি না। এই দুজনের হাতের পায়েস আমি একমাত্র খাই, এছাড়া আমি কারোর হাতের পায়েস খাই না। গোবিন্দভোগ চালটা ছেড়ে দিয়েছি আর ফুটছে দুধটা, দেখেছেন তো, বারবার করে নাড়ছি। এখান থেকে সরলে তো এখন হবে না। আর আমাদের নিচটা ভীষণ ঠান্ডা, আর নিচটা মার্বেল না, পা রাখতে পারছি না, ঘরে পড়া জুতোগুলো বের করতে হবে। আর এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। বাবাইকে ফোন করলাম যে একটু নতুন গুড় পেলে এনো তো, যদি পাও, সে ঝোলা গুড় হোক আর পাটালি হোক। ও এখন খুঁজতে বেরিয়েছে বাড়ি আসার পথে। আর ফ্রিজ ঘেটে দেখলাম এখানে খানিকটা ওই, এটা হলো তালের পাটালি, জানেন তো, আমি কখনো কিন্তু শুনিনি তালেরও পাটালি হয়। আমার মেজদি দিয়ে গেছিলো এটা, তো ফ্রিজ ঘেটে দেখলাম এটা পেলাম। যদি বাবাই না পায় দুধ একান্ত, তখন এটাই দিয়ে দেবো। এমনি খেজুরের পাটালিতেই তালের পাটালির খুব স্বাদ, দারুণ খেতে দুধটা। চালটা ফুটুক, তারপরে চিনি অ্যাড করবো। আর আমরা খুব ক্যাটক্যাটে মিষ্টিওয়ালা পায়েস খেতে পারি না, আমাদের মিষ্টি হয় মিডিয়াম, খুব মিষ্টি আমরা খেতে পারি না। ওই জন্য আমাদের পায়েস অনেকের আবার একটু কম মিষ্টি লাগে। পেয়েছ কে দিনুর দোকান? কোন কোন এটা কি দিনুর দোকান দিয়ে নিয়ে এলে? ঝোলা গুড় কত করে নিল? কিলো? এটা কত নিল? কেন? বাবা বাবাই পেয়ে গেছে নতুন গুড়। কালারটা দেখুন, যে দোকান থেকে এনেছে সেই দোকানের গুড় ভালোই হয়, দেখা যাক কেমন গুড়টা। আর আমার নাকে সর্দি, শুকে যে গন্ধটা দেখবো সেটাও পাবো না। পায়েস করলে সারা বাড়ি পায়েসের গন্ধ হয়ে যায়, আমার নাকে কোনো গন্ধই আসছে না। আর এই দেখুন বন্ধুরা, পায়েস করতে করতে কি করবো, বসে থাকবো, ভাবলাম এই জায়গাটা একটু গুছিয়ে নিই। এটা আমার হাতা খুন্তির জায়গা, হাতা বেরিয়েছে দেখুন, কতগুলো হাতা। এতগুলো লাগবে না, কিছুটা তুলে রাখবো। আর এগুলো সব খুন্তি। এই ডালকাটা যে কবে কবে কিনেছি নিজেও জানি না। আর এই দেখুন বন্ধুরা, এখানটায় গুছিয়ে ফেললাম। এদিকে হাতা মুখ করে রেখেছি, খুন্তিটা এদিকে মুখ করে রেখেছি। আর ছুরি, তারপরে গ্রেটার, ছাঁকনি সব এখানে আছে। আর এই কটা জিনিস বাদ দিলাম। একটা হাতা দেখুন চাপে ভেঙেই গেছে। কটা কাঠের চামচ, এটা একটা প্লাস্টিকের চামচ, এই ছাঁকনিটা একদম নষ্ট হয়ে গেছে, পুরো জং ধরে গেছে, বাতিল। আর এই দুটো হাতা রেখে দিলাম, এই ছুরিটা এখন লাগে না, এগুলোকে সরিয়ে রেখে দেবো, আর এগুলো ফেলে দেবো। এবারে সব এক এক করে অ্যাড করবো। এখানে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, এখানে যে দুধটা করে রেখেছিলাম, আমুল দুধগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবারে অল্প একটু দুধ তুলে দেখবো দুধটা দিলে ফেটে যাবে না তো, ডাইরেক্ট এখন অ্যাড করবো না, একটুখানি দুধ রাখি। এটার মধ্যে অল্প গুড় মিশিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা। অনেক সময় পাটালি বা গুড় মেশালে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মনে তো হচ্ছে ঠিকই আছে।
দেখা যাক। এখানে চিনি তারপর গুড় সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার একটু ফুটে গাঢ় হয়ে এলে বন্ধ করে দেবো। আর দেওয়া বাকি একটু নুন, 1 চিমটে একটুখানি নুন দেবো। মিষ্টি জিনিসে অল্প একটু নুন না দিলে কেমন আনুন আনুন লাগে। গুড়টা দিলাম কিন্তু কালারটা সেরকম একটা চেঞ্জ হলো না। পাটালি দিলে হতো, একদম জলের মতো গুড়টা, পাতলা। পায়েস হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো। পায়েস যে পাত্রে হয়, পায়েসের থেকেও যে পাত্রে পায়েসটা রান্না হয়, পায়েস যখন শেষ হয়ে যায় ওই পাত্রটা কাকিয়ে চামচ দিয়ে খেতে কি ভালো লাগে না? আমাদের তো ছোটবেলায় 3 বোনের মধ্যে মারামারি হতো, এ বলে ও বেশি নিয়ে নিচ্ছে, ও বলে ও বেশি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা স্ট্যান্ডিং টাইমে থাক, রাতে আর বাইরেই থাকবে সারা রাত, ঢুকাবো না ফ্রিজে। একটা ঝুড়ি চাপা দিয়ে তার উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দেবো, বসুক। এটা চিমনিটাও অফ করে দিই, লাইট অফ করি। এবার কালারটা দেখুন, এসছে একটু লালচে লালচে হয়েছে। ওই হলুদ লাইটে বোঝা যাচ্ছিল না, হলুদ লাইটে মনে হচ্ছিল একদম সাদা। এখন কালারটা এসছে দেখুন, কি সুন্দর এসছে না? এই হলো গুড়ের পায়েস। বাবাই খাবে তাই বললো আমার জন্য একটু তোলো। বাটিটা একটু তুলি, সাইড দিয়ে কাটি। এই শটটাই তো খেতে দারুণ লাগে না? এই হাতাটা রাখলে আবার ঝুড়িটা চাপা দেওয়া যাবে না। এই ঝুড়িটা উপর থেকে দিয়ে দিই, প্লেটটা তার উপর দিয়ে দিই, তাহলে নোংরা কিছু পড়ার চান্স থাকবে না। এরমভাবে থাক সারা রাত। তো এখন বাজে 11:15। বাবাই চলে এসছে, বাবা বাথরুমে গেছে। ও যত রাতেই ফিরুক ও একবার স্নান করবেই, স্নান না করে ওর নাকি কেমন লাগে। সে যতই ঠান্ডাই পড়ুক আর যত রাতেই আসুক, ও একবার স্নান করবে। আর একবার বাথরুমে ঢুকলে 1 ঘন্টা। ও বেরালে খেতে দিয়ে তারপর উপরে যাব। কালকে মিষ্টু যাবে না স্কুল, আসলে ওদের স্পোর্টস চলছে তো এখন, ওই মাঠে নিয়ে যায়, ক্লাস সেরকম হচ্ছে না, তো মিষ্টু বললো কালকে যাবে না। আর মানি বললো যে মা কালকে এই পায়েসটাই টিফিনে নিয়ে যাব। আমারই ভালো হলো, তো সকাল আর টিফিনেরও ঝামেলা নেই, পায়েসটাই নিয়ে যাবে। এই সমস্ত পায়েস পিঠে দেখবেন যত বাসি হয় তত টেস্ট বাড়ে। সকালবেলা উঠে ফ্রিজে ঢুকাবো, ঠান্ডা হলে তারপর বের করে খাবো। আমার আবার ঠান্ডা পায়েস ছাড়া ঠিক জমে না, একদম ঠান্ডা ফ্রিজের পায়েস হবে, উফ অমৃত। তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।